হ্যালো এভরিওয়ান। তো লাস্ট টিউটোরিয়ালে আমরা এসডিটির পার্স ট্রিগুলো দেখেছি। তো এখন হলো টাইপস অফ এসডিটিতে যদি আসি, তো আমাদের মূলত দুটো টাইপ আছে। একটা হলো এস অ্যাট্রিবিউটেড, একটা হলো এল অ্যাট্রিবিউটেড। তো এস অ্যাট্রিবিউটেডটা হলো মূলত সিনথেসাইজড অ্যাট্রিবিউট। তো সিনথেসাইজ বলতে কি বোঝাচ্ছে? আমাদের এই গ্রামারটা আছে। তো এই গ্রামার অনুযায়ী এটা হচ্ছে মূলত আমাদের প্যারেন্ট, আর এই যে এক্স ওয়াই জি ডব্লিউ এটা হচ্ছে আমাদের চাইল্ড। তো প্যারেন্ট চাইল্ডের থেকে যদি ভ্যালু নেয়, তাহলে সেটাকে আমরা মূলত বলি সিনথেসাইজড। অর্থাৎ তার চিলড্রেন এক্স ওয়াই জি ডব্লিউ কোন একটা থেকে সে হয়তো বা ভ্যালু নিবে, এটাকে আমরা বলি সিনথেসাইজড। অ্যাস অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আরও হলো এটা বটম আপ পার্সিং ইউজ করে, এবং এটার ক্ষেত্রে যে সিমেন্টিক রুলসগুলো থাকে ওগুলো অলওয়েজ রাইট মোস্ট পজিশনে লেখা থাকে। আদার হ্যান্ড, এল অ্যাট্রিবিউটের কথা যদি একটু বলি, সো এল অ্যাট্রিবিউটের ক্ষেত্রেও আমরা সিনথেসাইজ অ্যাট্রিবিউট ইউজ করি, পাশাপাশি এর সাথে অ্যাড হয় ইনহেরিট অ্যাট্রিবিউট। অর্থাৎ এস অ্যাট্রিবিউটের ক্ষেত্রে শুধুমাত্র সিনথেসাইজ অ্যাট্রিবিউট, আর এল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে সিনথেসাইজড প্লাস ইনহেরিট, দুইটাই দুইটাই আমরা ইউজ করি। তবে এই ইনহেরিটেন্সের ক্ষেত্রে একটু একটা নিয়ম আছে, যেটা আগেন আমরা যদি এই গ্রামার কথা চিন্তা করি, তো ইনহেরিটের ক্ষেত্রে যে চিলড্রেনগুলো আছে সেই চিলড্রেন মূলত তার প্যারেন্টস থেকে তো নিতে পারেই, পাশাপাশি তারা তার সিবলিং থেকেও নিতে পারবে, কিন্তু অনলি লেফট সিবলিংস থেকে সে কোনো কিছু নিতে পারবে। এরকম সাপোজ আমরা যেটার ক্ষেত্রে যদি চিন্তা করি, যে শুধুমাত্র তার লেফটে যে দুইজন সিবলিং আছে, তার ওয়াই এবং এক্স, অথবা তার প্যারেন্ট এই তিনজনের কাছ থেকেই মাত্র ভ্যালু নিতে পারবে, সে কিন্তু ডব্লিউর কাছ থেকে ভ্যালু নিতে পারবে না। যদি জি ডব্লিউ থেকে ভ্যালু নেয় অর্থাৎ ইনহেরিট করে, সেটা আর এল অ্যাট্রিবিউটেড এসডিটি হবে না। তো এল অ্যাট্রিবিউটেড এসডিটির জন্য হতে হলে শর্ত একটাই, যে যে চিলড্রেনগুলো আছে সে তার লেফটের যে সিবলিং আছে, অথবা লেফটে অর্থাৎ প্যারেন্ট যদি একজনই, সে তার প্যারেন্ট কিংবা লেফটের সিবলিং থেকেই শুধুমাত্র সে ভ্যালু নিতে পারবে। তো জিনিসটা যদি একটু দেখাই কিরকম, যদি এখানে একটু যদি চিন্তা করি, আমি আই দ্বারা বেসিক্যালি ইনহেরিট অ্যান্ড এস দ্বারা সিনথেসাইজ বুঝাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের মূলত ফাংশন, সরি গ্রামার। এই গ্রামার ক্ষেত্রে যদি চিন্তা করি, এল এর একটা ভ্যালু আই এল ডট আই, সরি এল বেসিক্যালি ইনহেরিট করতেছে কার থেকে, সে নিচ্ছে এ ডট আই থেকে। অর্থাৎ কিন্তু তার লেফটে, অর্থাৎ সে বেসিক্যালি এখানে কি করতেছে, ইনহেরিট করতেছে। চিলড্রেন তার প্যারেন্ট থেকে নিচ্ছে, তার মানে এখানে মূলত হচ্ছে ইনহেরিট। এগেন এম এম নিচ্ছে এল ডট এস থেকে, ঠিক আছে। সো এম এর লেফট এল, তার মানে এটাও একটা ইনহেরিট। চিলড্রেন তার সিবলিং থেকে, লেফট সিবলিং থেকে সে মূলত ভ্যালু নিচ্ছে, সো এটাও ইনহেরিট। তারপর এখানে দেখতেছি এ মূলত এম থেকে ভ্যালু নিতেছে, এম থেকে ভ্যালু নিতেছে, তার মানে এটা মধ্যে সিনথেসাইজড। তার মানে আমাদের এই ইনহেরিটটা কারেক্ট, এই ইনহেরিটটা কারেক্ট, এই সিনথেসাইজটাও আমাদের কারেক্ট, তার মানে আমরা বলতে পারি এটা একটা এল অ্যাট্রিবিউট। ওকে। তো পরের এক্সাম্পলটা যদি আসি, এখানে কিউ আর আছে, যেখানে দেখতেছি যে আর থেকে ভ্যালু নিতেছে, অর্থাৎ আর এর কাছ থেকে সে ভ্যালু নিচ্ছে, তার মানে এটা ইনহেরিট, কোনো সমস্যা নেই, কারেক্ট। তারপরে আমরা যদি দেখি যে কিউ আর এর থেকে ভ্যালু নিতেছে, অর্থাৎ কিউ আর এর থেকে ভ্যালু নিতেছে, সে ইনহেরিট করতেছে। এখন এই ইনহেরিটটা তো না তো আমার এস অ্যাট্রিবিউটের মধ্যে অ্যাভেলেবল, না আমার এল অ্যাট্রিবিউটের মধ্যে অ্যাভেলেবল। তো আলটিমেটলি এটা না এস অ্যাট্রিবিউটের মধ্যে পড়তেছে, না এল অ্যাট্রিবিউটের মধ্যে পড়তেছে। তো আলটিমেটলি এই রুলটা আমাদের কোনো এসডিটির মধ্যে পড়তেছে না। তো যদি একটা কোয়েশ্চেন্স দেখি যে কীরকম কি কোয়েশ্চেন্স, আমার মানে এটা অবভিয়াসলি আমাদের ভার্সিটির জন্য না। তো যদি দেখি, এখানে দুইটা গ্রামার দেওয়া আছে, এবং সেই দুইটা গ্রামার যদি রুল দেওয়া আছে, একটা রুল এবং একটা রুল বলছে যে কোনটা আমাদের কারেক্ট। তো আমরা যদি একটু মার্ক করি, যদি দেখি কীরকম কি, এখানে আছে পি, পি থেকে ভ্যালু নিচ্ছে, অর্থাৎ পি থেকে ভ্যালু নিচ্ছে, তার মানে এটা কি আমাদের একটা ইনহেরিট। তো এটা আমাদের কোনো ইস্যু নেই। তারপরে যদি দেখি কিউ, পি এবং দুইটা থেকে ভ্যালু নিচ্ছে। তো আমরা যদি এটাকে একটু মুছি, তো কিউ তার পি এবং থেকে ভ্যালু নিচ্ছে, তার মানে এটাও ইনহেরিট, সো এটা তো কোনো ইস্যু নেই। তারপরে যদি দেখি আমরা অ্যাগেন এ, পি এবং কিউ থেকে ভ্যালু নিচ্ছে, সো এ তার চিলড্রেন পি এবং কিউ থেকে ভ্যালু নিচ্ছে, তার মানে এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের সিনথেসাইজড। হ্যাঁ, ওকে। সো আমরা বলতে ওভারঅল দেখে যে বুঝতেছি এটা হচ্ছে আমাদের এল অ্যাট্রিবিউট। তো এল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে ইনহেরিট এবং সিনথেসাইজ দুইটা অ্যাট্রিবিউটই অ্যাভেলেবল।
ওকে, রুল নাম্বার 2টা একটু খেয়াল করি। রুল নাম্বার 2তে কি আছে, এক্স এ এবং ওয়াই থেকে ভ্যালু নিচ্ছে। সো এই যে এক্স এ থেকে নিচ্ছে, কোনো সমস্যা নাই, এটা ইনহেরিট হচ্ছে, বাট সে ওয়াই থেকেও নিচ্ছে। ইস্যু, কারণ কোনো চিলড্রেন তার রাইট সিবলিং থেকে ভ্যালু নিতে পারবে না। তার মানে এটা আসলে আমরা নিতে পারতেছি না। তো এটা না তো আমার অ্যাস অ্যাট্রিবিউট, না আমার এল অ্যাট্রিবিউট। তাহলে আমরা এখানে যে অপশনগুলো আছে যে বোথ রুলস আর এল অ্যাট্রিবিউট, আমরা মাত্র চেক করলাম এটা আমাদের এল অ্যাট্রিবিউটের মধ্যে পড়ে না। তারপর অনলি আর ওয়ান ইজ এল অ্যাট্রিবিউট, অবভিয়াসলি আর ওয়ানটা আমরা এল অ্যাট্রিবিউট এটা পেলাম। অনলি আর টু এল অ্যাট্রিবিউট, আর টু তো কোনো এল অ্যাট্রিবিউটের মধ্যে পড়তেছে না, নেইদার আর ওয়ান, সো অবভিয়াসলি অপশন বি হচ্ছে আমাদের। তো এটাই হচ্ছে টাইপ অফ এসডিটির টিউটোরিয়াল।